শাস্ত্র বিধৃত দেশ আমাদের এই ভারতবর্ষ। সেখানে সনাতন ধর্মের শাস্ত্রে ত্রিকালদর্শী মুনি ঋষিগণ পতিত পাবনী মা গঙ্গা এবং গঙ্গা সাগর সঙ্গমের মাহাত্ম্য বিস্তৃতভাবে বর্ণনা করে গেছেন। সংক্ষেপে সাধারণ ভক্ত সাধারণের কাছে নিবেদন করতে গেলে আমরা তার উদ্ধৃতি দিয়ে বলতে পারি, শাস্ত্র বলেছেন, গঙ্গায়াং চ জলে মক্ষ বারাণস্যাং জলস্থলে জলস্থলে চ অন্তরিক্ষে গঙ্গা সাগর সঙ্গমে। অর্থাৎ পতিত পাবনী কলুষনাশিনী মা গঙ্গার কোলে স্নাত অবস্থায় যদি কারু দেহান্ত হয় তাহলে তার মুক্তি লাভ অনিবার্য। শিবক্ষেত্র মা অন্নপূর্ণার নগরী বারাণসীতে যদি কারুর দেহান্ত হয় তাহলে জলেই হোক বা স্থলেই হোক তার মুক্তি সুনিশ্চিত। আর কপিল মুনির আশীর্বাদ পুত গঙ্গা সাগরের মহিমা, জলে স্থলে বা অন্তরিক্ষে যেখানেই দেহ অবসান হোক না কেন তার মুক্তি সুনিশ্চিত। এই শাস্ত্রই কম্বুকণ্ঠে ঘোষণা করেছেন, সর্বত্র পাবনী গঙ্গা ত্রিষু স্থানেষু দুর্লভা গঙ্গা দ্বারে প্রয়াগে চ গঙ্গা সাগর সঙ্গমে। আমাদের কলুষনাশিনী পতিত পাবনী মা সুরধুনী সর্বত্রই অগণিত মানুষকে ত্রাণ করেন, পাবন করেন, পাপ মুক্ত করেন। কিন্তু তিনটি বিশেষ ক্ষেত্রে তিনি দুর্লভ ফল প্রদান করে থাকেন। সেই তিনটি ক্ষেত্র কি কি? না গঙ্গার দ্বার অর্থাৎ হরিদ্বার, আর প্রয়াগরাজের সঙ্গম, আর গঙ্গা সাগর। গঙ্গা দ্বারে প্রয়াগে চ গঙ্গা সাগর সঙ্গমে। হরিদ্বার, প্রয়াগরাজ আর যে গঙ্গা সাগরে মা গঙ্গা ভক্তরাজ ভগীরথের মিনতিতে এবং প্রার্থনায় এসে ভগীরথের বংশের পূর্বপুরুষদের উদ্ধার করেছিলেন সেই গঙ্গা সাগর। এই গঙ্গা সাগর আজকের নয়, সত্য যুগের তীর্থ। কপিল মুনি সত্য যুগেই এই স্থানে মহাসমাধিতে লীন ছিলেন। সেখানে ভগীরথের পূর্বপুরুষেরা তার অবমাননা করে তার রসানলে ভস্মসাৎ হয়েছিলেন। ভগীরথের সুকঠিন তপস্যায়, মহাদেবের আশীর্বাদে এবং মা গঙ্গার করুণায় মা গঙ্গা নিজে পৃথিবীতে অবতীর্ণা হয়ে গঙ্গা সাগর অবধি ভগীরথের সাথে এসে তার পুণ্য বারিধারার স্পর্শে ভগীরথের পূর্বপুরুষদের উদ্ধার সাধন করেন। সেই থেকেই গঙ্গা সাগর মহাতীর্থ, পবিত্র তীর্থ। অথচ আত্মবিস্মৃত বাঙালি জাতি
দূর দূরান্তে তীর্থ করতে যায়, কিন্তু হাতের কাছে পাও না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর। লালন ফকিরের এই গান মনে পড়ে যায়, যে হাতের কাছে গঙ্গা সাগরকে অবহেলা করে দূর দূরান্তে বাঙালি তীর্থে যায়। বাঙালিকে প্রশ্ন করুন, তারা পুরী গেছে, হরিদ্বার গেছে, বৃন্দাবন গেছে, কিন্তু অনেকেই গঙ্গা সাগরে পৌঁছতে পারেনি, সেখানকার পুণ্য স্নানে অভিষিক্ত হতে পারেনি, কপিল মুনির আশীর্বাদে অভিষিঞ্চিত হতে পারেনি। অথচ চিরকালের প্রচলিত প্রবাদ, সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। তাই সব তীর্থই করুন, সব তীর্থেই যান, কিন্তু হাতের কাছে বলে গঙ্গা সাগর এই মহাতীর্থকে অবহেলা করবেন না। আত্মবিস্মৃত বাঙালি জাতির কাছে এই আমাদের নিবেদন ও প্রার্থনা। জয় মা, জয় মা, জয় মা।